আজ করছি চিকেন কষা। বাজার থেকে চিকেন কিনে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে সেটাকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এরপর তার মধ্যে হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো খানিকক্ষণের জন্য। আমি কিন্তু এই সময় কোনো রকম লবণ দিইনি, কারণ লবণ দিলে চিকেন থেকে দেখেছি জল ছেড়ে যায়, আর জল ছাড়লে ভালো লাগে না। এরপর একটা কড়াই বসিয়ে তাতে 2 রকমের তেল দিচ্ছি আমি। সাদা তেল দিয়ে দিলাম, আর এখন দিচ্ছি লাল তেল। আমি 2 রকম তেল দিয়ে রান্না করব। এই রান্নাটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে সারা কড়াইতে তেলটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে সমস্ত চিকেনের টুকরোগুলো দিয়ে আমি চিকেনটাকে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে খেতে আমাদের ভালো লাগে। আমাদের ফ্যামিলির সবাই একটু মাংসটা বেশ কড়া করে ভাজা করে রান্না করলে পছন্দ করে খাওয়াটা, তাই জন্য চিকেনটাকে আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, বেশ কড়া করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর আস্তে আস্তে চিকেনগুলোকে আমি সমস্ত একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা যদি এই অবস্থায় খেয়ে দেখেন, হয়তো খুব একটা ভালো লাগবে না, কারণ যেহেতু আমি লবণটা দেইনি। সমস্ত চিকেনগুলোকে তুলে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি আলুগুলো। এবারে আলুগুলোকেও একটু লাল লাল করে ভাজবো। আর আলুগুলো দেওয়ার পরে আলুগুলোর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। মাংসেতে একটু লাল লাল করে আলু ভাজলে খেতে ভালোই লাগে বেশ। আলুগুলো তুলে নিয়ে এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা ফোড়ন, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দিলাম সাদা জিরে। ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজটাকেও একটু ভালোভাবে ভেজে ভেজে নেব। আর আমি না পেঁয়াজটা যখন দিই একটু লবণটাও দিয়ে দিই সঙ্গে সঙ্গে, পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর ভাজা ভাজাও হয়ে যায়। আর এই সময় আমি একদম পরিমাণ মতো লবণটাই দিয়ে দিয়েছিলাম। দেখুন কত তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। সেটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। সেটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে একটু টক দই নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এই সমস্ত দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। ওদিকে আমার কেটে রাখা পেঁয়াজ এইসবগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো মশলার মিশ্রণটাও বেশ ভালো করে তার সাথে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি যেই বাটিতে আমি গুঁড়ো মশলাটা করেছিলাম সেইটাতে একটুখানি জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। সেটাকে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করলাম। এরপর দিয়ে দিচ্ছি চিকেনটা, আর দিচ্ছি কটা রসুনের কোয়া। এবার এটাকে বেশ ভালোভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে লাস্টে রেডি হয়ে গেল আমার চিকেন কষা। দেখুন বেশ লাল লাল হয়েছে, কিন্তু ঝালও হয়েছিল মোটামুটি।